ঘন ঘন নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে, প্রচণ্ড হাসি হয়, চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু জ্বর নেই। তাহলে এটি সর্দি নয়, এটি হলো অ্যালার্জিক রাইনাইটিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব অ্যালার্জিক রাইনাইটিস কি, কেন, এর জটিলতা, এবং যারা অলরেডি এই সমস্যায় ভুগতেছেন, স্থায়ী সমাধান পাচ্ছেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অ্যালার্জিক রাইনাইটিস, এখানে দুটি শব্দ রয়েছে, একটি হলো অ্যালার্জিক আর একটি রাইনাইটিস। এই দুটি শব্দকে একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যালার্জিক হলো, ধরুন আপনার একটা বাড়ি আছে, সেই বাড়ি একটা সিকিউরিটি গার্ড আছে। এই সিকিউরিটি গার্ডের কাজ হলো বাড়িকে চোর ডাকাত থেকে নিরাপদে রাখা। কিন্তু এই সিকিউরিটি গার্ড যদি ভুল করে নিজের প্রতিবেশীকে চোর ডাকাত সন্দেহ করে মারামারিতে লিপ্ত হয়, তখন কি হবে? তখন কিন্তু বড় ধরনের একটি ঝামেলা সৃষ্টি হবে, তাই না? ঠিক আমাদের শরীরে যেই ইমিউন সিস্টেম রয়েছে, এই সিস্টেম এইভাবেই কাজ করে থাকে। ধুলাবালি, পরাগকণা, খাদ্য, খাবার এবং গন্ধ, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে ক্ষতিকর নয়, কিন্তু কিছু কিছু মানুষের শরীর এইগুলোকে শত্রু ভেবে বসে। ফলাফল হিসাবে শরীর প্রচণ্ড পরিমাণ হিস্টামিন ছাড়ে। এর ফলশ্রুতিতে নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে, হাসি হয়, চোখ চুলকায় ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। এই সমস্যাগুলোকে বলা হয় অ্যালার্জিক। আর যে সকল মানুষের শরীর অল্পতেই এমন প্রতিক্রিয়া দেখা দেয়, তাদেরকে বলা হয় অ্যালার্জিটিক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রাইনাইটিস হলো, অনেক রুগী এসে বলে, ডাক্তার সাহেব কী করবো বলেন, নাকের সমস্যা কোনোভাবেই ছাড়তেছে না, নাক দিয়ে নাক চুলকায়, জ্বালা করে, পানি পড়ে, হাসি হয়, কোনোভাবেই সারতেছে না। এই সমস্যাগুলোকে বলা হয় রাইনাইটিস। রাইনাইটিস হলো নাকের যে পর্দাগুলো রয়েছে, এই পর্দাগুলো ধুলাবালি, পরাগকণা ইত্যাদি দ্বারা প্রদাহী হওয়া, তখন তাকে রাইনাইটিস বলে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস হলে যেই ধরনের লক্ষণগুলো সবচেয়ে বেশি প্রকাশ পায়, তার মধ্যে রয়েছে, রুগী এসে বলে, ডাক্তার সাহেব কি করবো বলেন, সর্বদা টিস্যু নাকে রাখতেই হয়, চুলকায়, পানি পড়ে, হ্যাঁ, প্রচণ্ড হাসি হয়, নাক দিয়ে অঝরে পানি পড়তে থাকে, টিস্যু আমি সরাইতেই পারি না। এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। অনেকে এসে বলে, ডাক্তার সাহেব এমন হাসি শুরু হয় আর শেষ হয় না, হাসি হতে হতে বুক পিঠ ব্যথা হয়ে যায়, তারপর হাসি শেষ হয় না, আবার হাসি শেষে প্রচণ্ড পানিও ঝরতে থাকে। অনেকের ক্ষেত্রে চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, লাল হয়ে যায় ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। আবার অনেকের ক্ষেত্রে এসে বলেন, ডাক্তার সাহেব আমার গলার ভিতরে কী যেন হয়েছে, বারবার গলা চুলকায়, গলার ভিতরে কী যেন আটকে রয়েছে, বারবার এরকমভাবে গলা পরিষ্কার করতে হয়, তাছাড়া থাকতে পারি না। এই ধরনের লক্ষণগুলো অ্যালার্জিক রাইনাইটিস হলে প্রকাশ পায়, বাট এক একজনের এক এক ধরনের লক্ষণ কিন্তু প্রকাশ পেয়ে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস যেই কারণে হয়ে থাকে, তার মধ্যে রয়েছে হলো অ্যালার্জেন দ্বারা এটা প্রদাহিত হয়ে থাকে, বিশেষ করে ধুলাবালি, ডাস্ট মাইট, মৌসুমি যে পরাগকণাগুলো রয়েছে এর দ্বারা হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে পশু পাখির লোম, খুশকি এইগুলো দ্বারা হয়ে থাকে। বিশেষ করে পাখির খামার, মুরগির খামারে যারা কাজ করে, তাদেরও কিন্তু এই সমস্যা হয়ে থাকে। পাখির খামারে প্রচণ্ড পরিমাণ পাখির পালক পাওয়া যায়, আর মুরগির খামারের যেই তুষ ব্যবহার করা হয়, এইগুলোর ভিতর প্রচণ্ড ধুলাবালি, ময়লা, আবর্জনা গিয়ে ভরে থাকে। যখন খামারে এগুলোকে পরিচর্যা করার জন্য যায়, তখন এগুলো বের হয়ে নাক এবং মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে, তখন নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে, প্রচণ্ড হাসি হয়। গ্রামের অনেক খামারই রয়েছে, তারা এই ধরনের সমস্যা কিন্তু ভুগতেছে, আপনি গেলে কিন্তু বুঝতে পারবেন। এবং অনেক রুগীও কিন্তু এসে আমাদের এই কথা বলে থাকে। এবং অনেকের রয়েছে কিছু মেডিসিনে অ্যালার্জি রয়েছে, অর্থাৎ কিছু মেডিসিনের সংস্পর্শে আসলে তাদের এই সমস্যা হয়ে থাকে। যেমন অ্যান্টিবায়োটিক রয়েছে, ব্যথানাশক মেডিসিন রয়েছে, তারপরে ইনজেকশন, ভ্যাকসিন রয়েছে, এইগুলোর কারণেও কিন্তু সমস্যা হয়ে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস হলে যদি সঠিক চিকিৎসা না নেন, স্থায়ী সমাধান না করেন, তাহলে যেই ধরনের জটিলতা তৈরি হতে পারে, তার মধ্যে রয়েছে হলো সাইনোসাইটিসের সমস্যা দেখা দিতে পারে। কারণ হলো, দীর্ঘদিন যদি নাকের পর্দাগুলো ফুলে থাকে, সেক্ষেত্রে সাইনোসাইটিস হওয়াটা কিন্তু স্বাভাবিক। নাকে পলিপস হতে পারে এবং নাকের ভিতরে যে টার্বিনেট আছে, এগুলো বড় হয়ে যেতে পারে। কারণ হলো,
নাকে পলিপস এবং টার্বিনেট এগুলো যখন ঠান্ডা কোনো কিছু পায় তখন এটা ফুলে যায়। যেহেতু নাকের মধ্যে সর্বদা পানি জমে থাকে, নাক ভিজা থাকে, সেই জন্য নাকে পলিপাস এবং নাকের টার্বিনেটগুলো বড় হবে, এটা কিন্তু স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে দেখা যায় কানের সমস্যা হতে পারে, কারণ নাক এবং কানের গভীর একটি সম্পর্ক রয়েছে। অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, কারণ হলো নাকের সাথে ফুসফুসের গভীর একটি সম্পর্ক রয়েছে। সো দীর্ঘদিন যদি নাকের সমস্যায় ভুগেন তাহলে ফুসফুসে এর একটি প্রভাব পড়বে, এটা কিন্তু স্বাভাবিক। একটা পর্যায়ে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, এমনকি ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং নাক ডাকার যে সমস্যা সেটিও কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু খুবই জটিল আকার ধারণ করতে পারে। অনেক গার্ডিয়ান আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব আমার সন্তানটা হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গিয়ে চিৎকার দিয়ে উঠলো, আর ঘুমাতে চাচ্ছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, এই ধরনের জটিল সমস্যা কিন্তু হতে পারে। এরপরে পোস্ট নেজাল ড্রিপ হতে পারে, অর্থাৎ কফ নাক দিয়ে বের না হয়ে গলার পিছন দিয়ে নিচের দিকে নেমে যায়, যার কারণে দেখা যায় সর্বদা এরকম করে গলা পরিষ্কার করতে হয়, তাছাড়া কিন্তু গলা সহজে পরিষ্কার হয় না। সর্বোপরি কাজকর্ম এবং লেখাপড়ার ব্যাঘাত কিন্তু ঘটতে পারে। এই ধরনের উপসর্গগুলো প্রকাশ পেতে পারে যদি আপনি অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা না নেন। হতে পারে অ্যালার্জিক রাইনাইটিস আপনি এটিকে সহজভাবে দেখতেছেন, বাট এটা যদি পুরাতন হয়ে যায়, এটা যদি কোনোভাবে না সারে, স্থায়ী যদি সমাধান না করতে পারেন, তাহলে এই ধরনের বড় বড় সমস্যা দেখা দিতে পারে, যেগুলো হলে আপনার পরবর্তী জীবনযাপন করা কিন্তু খুবই কষ্ট হয়ে যেতে পারে। সো একটি কথা মনে রাখবেন, হোমিওপ্যাথি ছাড়া অন্য পদ্ধতিতে অ্যালার্জিক রাইনাইটিসের সাময়িক উপশম দেওয়া সম্ভব, বাট স্থায়ী সমাধান পেতে চাইলে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। কারণ হলো হোমিওপ্যাথি চিকিৎসা কারণভিত্তিক এবং লক্ষণভিত্তিক চিকিৎসা দেওয়া হয়। এই চিকিৎসা নিলে আপনি ধীরে ধীরে স্থায়ী সমাধান পেয়ে যাবেন। আপনি যদি অ্যালার্জিক রাইনাইটিসে ভুগে থাকেন তাহলে আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা নিন এবং পরামর্শ নিন। যদি চান তাহলে কমেন্টে আপনি জানাতে পারেন আপনি কী ধরনের সমস্যা ভুগছেন, কতদিন হলে সমস্যা ভুগছেন। চাইলে ইনবক্স করতে পারেন, রিপোর্ট থাকলে রিপোর্ট পাঠিয়ে দিতে পারেন। প্রয়োজনে কনসালটেশন করে চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ দেওয়া হবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।